আমার কোনো দুঃখ নেই ভাবি, আমার কোনো কষ্ট নেই। সরলা পানি ভাবি, আমার কোনো দুঃখ নেই। তোমার আজকে তো খুশি লাগতেছে কেন? স্বপ্না, আমার স্বপ্ন সত্যি হচ্ছে। এখনো তো তালাকি দাও না। আজকে বিকালে মেম্বার চাচারে নিয়ে তালাক। ওই তো মেম্বার চাচা এসে আপনি আমার অনেক বড় উপকার করছেন। ধন্যবাদ। পরে দাও, এটা দেওয়ার কথা কইছিলা, ওইটা আগে দিয়া দিছি তো। বাকি 5,000 টাকা তালাকের পর দিয়া দিমুনে। না, তালাক দেওয়ার আগে দিয়া দাও। কইছি তো কাকা, তালাক দেওয়ার পর দিয়া দিমুনে। আচ্ছা ঠিক আছে, বিকালে দিবা, নয়তো কি? সে খাবারের প্লেট দিতে পারে, সে খাবারের প্লেট ছিনায়াও নিতে পারে, কথাটা মনে রাখো। সো মেম্বার কত বড় সিটার, টাকা খায় বিচার করে। টাকাটা দিয়ে দিও, ঝামেলা চলে যাক। 5,000 টাকা দিছি, এখন তো টাকা নাই। তাহলে একটা কাজ করো, আমার স্বর্ণ বন্ধ করে খাও, তারপর টাকা দিয়ে। আইসা দিয়া দিমুনে। তার আগে চলো মায়ের কাছে গিয়া সেটা ভাগাভাগি। হ্যাঁ লোকে আবার খুশি ভাগাভাগি করার দরকারটা। আরে বুঝো না কেন, মা তো আমাকে সরলা তুই বিচারে এমন করে হাস, তোর কি হইস? ভাবি কেউ এরকম করে সবার সামনে হাসে, কি করবো? আমি তো দুঃখ নিতে পারি না। দুঃখ নিতে পারস না মানে? ছোটবেলা মামারাই, আমরা তো গরিব মানুষ, খালে অঙ্গ দুঃখ দিত। সরলা, তোর মাথায় ময়লা কেন রে? আব্বা কতদিন হলো সাবান শ্যাম্পু আইনা দেন না, ময়লা থাকবো না। কি কমু, টাকা নাই রে মা। যখন টাকা হইব তখন ভাইজান, কালকে সকালের ভিতরে বাড়ি খালি করে চলে যাবে। কেন আমার বাড়ি আমি সারুম কেন? এই বাড়িতে আমারও ভাগ আছে। তোর ভাগ তুই আগে বুঝা নিস। সে বললা বাড়ির ভাগ যদি না দাও একদম মেরে ফেলাম। কালকে সকালের ভিতরে বাড়ি খালি করবে। কি হলো তোরা এত বড় শহর? হ্যাঁ কি হচ্ছে মা? কি হচ্ছে মা? সকালবেলা আসবো আবার। চল তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। ডাক্তার সাহেব, আমার সব কি হয়েছে? সিসি রিপোর্টে তো হাড়ের অবস্থা খুবই খারাপ। ডাক্তার সাহেব আমি কি করব? প্রথম কথা হচ্ছে টেনশন করা যাবে না, সবসময় হাসি খুশি থাকতে, আর নাইলে মারাত্মক দুর্ঘটনা করতে। সেই দিনের পর থাইকা সারাক্ষণ হাসি খুশি থাকি, যত দুঃখ আসে ততই হাসি, হাসি দিয়ে নিজের কষ্ট আড়াল করে রাখ। ভাবছিলাম শ্বশুর বাড়িতে আই আর দুঃখ পাবো না, আর হাত হইব না, কিন্তু যেই দিন এই বাড়িতে আইলাম। তোর শ্বশুর বাড়ি থেকে পানি চাটাংসে কিছু দেয় নাই? কিরে কত কষ্টাকে না আম্মা, কিছু দেয়। কি ছোট লোক ফকিনি বাড়িতে বিয়া করাই না, কিছুই দিল। গরিব বাড়িতে বিয়া করে। আমার বুকে ব্যথা হইতেছে, কষ্ট হইতেছে, আমার আসতে হইব, আমার আসতে হইব। এই তোমার কি হয়েছে? তুমি এমনি করে হাসতেছো কেন? জানি না কি রে সুজন, এই কি ঘরে আনলাম এটা? পাগল নাকি? আব্বা যেদিন মরিল সেদিন অনেক হাসছিল। ভাবি আমার কষ্ট হইতেছে। হাস সরলা, হাস, হাসলে তোর কষ্ট কমবো। ভাবি আর হাসি আসতেছে না, আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাইতেছে, এবার মনে হয় মরে যাবো। ভাবি আমরা তোমার মরতে দিব না। সরলা তুই নিজের একা ভাবিস, আমরা তোর লগে আছি। আমারে তালাক দিয়ে দিব, আমারে কেমনে ধরে রাখবা? তুই চিন্তা করিস, তুই আমাকে লগেই থাকবি, আমরা তোর অন্য কারোর লগে বিয়া দিব। ছোটবেলা মা মরে যাওয়ার পর থেকে এত দুঃখ পাইছি, দুঃখ নেওয়ার আর ক্ষমতা নাই গো ভাবি। আমি আর হাসতে পারবো না ভাবি, আমার এবার মুক্তি দাও, আমি মরে যাই। সরলা তোরে আমরা আর দুঃখ পায় হাসতে দিব না, তোর মুখে আমরা সত্যিকারই হাসি ফুটামো। ভাবি তোমার আর দুঃখ পাইতে দিব না। সরলা তোর ভুইরা দাঁড়াইতে হইব, বোন, এই সমাজের লোক যুদ্ধ করে বাঁচতে হইব তোর। তুই কষ্ট পাইস না।